এখানে স্পিড বোটও চালানো যায়। সবচেয়ে লম্বা যে টাওয়ারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশনস ফর মেনি টুরিস্টস ইজ সিয়ান টাওয়ার। এখানে বাইক রেন্ট করা যায়, বোট রেন্ট করা যায়, কায়াকিং, ক্যানোয়িং, তারপর প্যাডেল বোটিং। এই পাতাগুলো দেখো, মনে হচ্ছে যে ফ্রোজেন। এই টাওয়ার নর্থ আমেরিকার মধ্যে, এমনকি সম্পূর্ণ পশ্চিম গোলার্ধের মধ্যে সবচেয়ে উঁচু ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? উই আর অ্যালেক্স এন্ড সারা ফ্রম ডিলাইটফুল হাইলাইটস। আজকে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে সেন্টার আইল্যান্ডের উদ্দেশ্যে, আর এটা হচ্ছে টরন্টোতে 3টি আইল্যান্ডের মাঝখানে অবস্থিত। যেতে যেতে সেন্টার আইল্যান্ডের বিষয়ে আরও কিছু কথা বলবো, তবে তার আগে যারা যারা আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও লাইক করছেন, কমেন্ট করছেন, আপনাদের সবাইকে অনেক অনেক লাভ অ্যান্ড থ্যাঙ্কস। পরবর্তীতে আমার যে ভিডিওগুলো আসছে সেগুলো যাতে আপনারা মিস না করেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গো স্টেশনে যাচ্ছি, অশোর গো স্টেশন। ওটা আর কি 10 মিনিটের মতো আমাদের, আমরা যেখানে আছি ওখান থেকে আর কি, যেমন গো ট্রেনে একবারে ইউনিয়ন স্টেশনে চলে যাওয়া যাবে, তাহলে ওরকম এতক্ষণ ড্রাইভিং এর সমস্যা অথবা পার্কিং খোঁজার সমস্যাগুলো থাকবে না। আর ওখান থেকে আমাদের প্ল্যান হলো যে সেন্টার আইল্যান্ডের ফেরি ধরার। তাহলে ওই ইউনিয়ন স্টেশন থেকেও 10 মিনিট হাঁটলে পরেই ওই ফেরির জায়গাটা যাওয়া যাবে। ফেরির টিকিট আর ওই গো ট্রেনের টিকিট আমরা করে রাখছি। মা এখনো কখনো গো ট্রেনে ওঠেনি, তাহলে আর কি ওইটাও আর কি একটা জিনিস দেখানো হবে। হ্যাঁ, আমার বুদ্ধিমান স্বামী। না, বুদ্ধিমান থ্যাংক ইউ। আমার ড্রাইভিং কম করতে হবে, এটাই সুবিধা। আমরা অশোয়া গো স্টেশনে চলে এসেছি। আমরা এখানে গাড়ি পার্ক করলাম ওই দিকটাতে, আর এখান থেকে আমরা এখন গো ট্রেনে উঠে যাব। আমরা হচ্ছে গো স্টেশনে, এখানে ট্রেন লাইন, আমরা ওয়েট করছি। আমাদের ট্রেন নাম্বার মনে হয় 2 না? প্ল্যাটফর্ম 2। হ্যাঁ, এইটাই যাবে। হ্যাঁ, এই ট্রেনটা। আসো তাহলে উঠি। আচ্ছা, ওকে। আচ্ছা, ট্রেনে উঠতে উঠতে তাহলে সেন্টার আইল্যান্ড নিয়ে কিছু কথা বলি। ওই যে শুরুতে বলছিলাম 3টা আইল্যান্ডের মাঝখানে সেন্টার আইল্যান্ড অবস্থিত। এর মধ্যে সেন্টার আইল্যান্ডে বোট বেশি যায় যেহেতু এটা পপুলার। এখানে অ্যামিউজমেন্ট পার্ক আছে, ফর্মাল গার্ডেন, চিলড্রেন্স গার্ডেন, ফাউন্টেন, পিকনিক এরিয়াস অ্যান্ড ইভেন স্যান্ডি বিচেস আছে। মানে এখানে চাইলে সারাদিন পিকনিক প্ল্যান করা যাবে অথবা সমুদ্রে সারাদিন মজা করা যাবে, যেহেতু এখানে বিচ আছে। বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, বাগান, সুন্দর ঝর্ণা, সিনিক লেক ভিউ, জু, রেস্টুরেন্ট সবই আছে। আবার এখানে শুধু ফ্যামিলি নিয়ে এসে সুন্দর সময়ও কাটানো যাবে। আর এই আইল্যান্ডে হচ্ছে ফেরি করে যেতে হয়। খুব ফ্রিকুয়েন্টলি ফেরি যাওয়া আসা করে, যেহেতু এই আইল্যান্ডটি পপুলার আর অনেক মানুষ এই আইল্যান্ডে ঘুরতে আসে। আর ফেরি রাইডটা হচ্ছে 10 থেকে 15 মিনিটের মতো ফেরি টার্মিনাল থেকে। আমরা ট্রেনের দোতলায় বসেছি, সুন্দর ভিউ দেখা যাবে বলে। আমাদের এই ট্রেন রাইডটা 1 ঘন্টার মতো ছিল, আর যেতে যেতে ট্রেন থেকে ভিউগুলো অ্যামেজিং ছিল, অনেক সুন্দর ল্যান্ডস্কেপও ছিল। আপনারা কেউ যদি সেন্টার আইল্যান্ড যাওয়ার প্ল্যান করে থাকেন, আমি নিশ্চিত যে আপনারা সেন্টার আইল্যান্ডের পাশাপাশি ট্রেন রাইডটাও এনজয় করবেন। শান্ত, স্নিগ্ধ, সুন্দর একটা জার্নি। আমাদের 1 ঘন্টা ট্রেন রাইড শেষে এখন আমরা হচ্ছে টরন্টো ডাউনটাউনে ফেরি টার্মিনালের দিকে যাচ্ছি, আর যেতে যেতে মাকে ডাউনটাউন দেখাচ্ছিলাম।
এখানে মানুষ আর গাড়ির জ্যাম দেখে মা বলছিল যে কে বলে কানাডায় মানুষ নেই, এই যে এত মানুষ, এরা তাহলে কোত্থেকে আসলো। আমি বলছিলাম এটা তো টরন্টো ডাউন টাউন, এই জন্য এটা ব্যস্ত। আমরা ফেরি টার্মিনালের কাছে চলে আসছি, এখান থেকে ফেরি নিব। আমি টিকিট করে রেখেছি, তাহলে দেখি সেন্টার আইল্যান্ডে ফেরি নেওয়া যায় নাকি। আর পিছনে ডাউন টাউন, এটা হারবার ফ্রন্ট সেন্টারের কাছে। এটা হচ্ছে মার প্রথম টরন্টো ডাউন টাউন দেখা হলো, যদিও আমরা ডাউন টাউন ঘুরিনি আজকে, বাট ডাউন টাউন হয়েই আমাদের ডেস্টিনেশনে যাইতে হবে। ওই তো যেমন ইউনিয়ন স্টেশন, গো স্টেশন থেকে নেমে ডাউন টাউন দিয়ে হেঁটে আর কি 10 মিনিটের মতো, তারপর এখানে চলে আসলাম। আচ্ছা, দেখি এখন কোন লাইন ধরতে হবে। এখন হচ্ছে আমরা ফেরিতে উঠবো। এটা হচ্ছে আইল্যান্ড ফেরি ডকস। যে মা আর অ্যালেক্স সামনে, কত মানুষ। এটা হচ্ছে আমাদের ফেরি। এখানে অনেক মানুষ, অনেক মানুষের হল। অবশেষে আমরা ফেরিতে উঠে গেছি। এই ফেরিতে শুধু মানুষই ওঠে, কোনো যানবাহনের জন্য এই ফেরি না। ফেরি থেকে প্রাইভেট প্লেন দেখা যাচ্ছে, যেটা হচ্ছে টরন্টো আইল্যান্ডেরই এয়ারপোর্টে নামবে। আর ইয়েলো কালারের এটা হচ্ছে ওয়াটার ট্যাক্সি। নর্মাল রোডে যেরকম ট্যাক্সি নিয়ে প্রাইভেটলি যাওয়া যায়, ওই রকমই পানিতেও ট্যাক্সির ব্যবস্থা আছে। কারোর যদি সময় স্বল্পতা থাকে তাহলে একটু বেশি দাম দিয়ে ওয়াটার ট্যাক্সি নিয়েও আইল্যান্ডে যাওয়া যাবে। এখানে স্পিড বোটও চালানো যায়। হারবার ফ্রন্ট সেন্টার থেকে বোট ড্রাইভিং লাইসেন্স বা ফুল কার লাইসেন্স দেখিয়ে স্পিড বোট ভাড়া করা যায়। অ্যালেক্সের টরন্টোতে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে প্লেজার ক্রাফট অপারেটর কার্ড ছিল, যেটা দিয়ে ও স্পিড বোট বা জেট স্কি ভাড়া করে চালাতে পারত। এখনও পারবে, তবে কার্ডটা রিনিউ করতে হবে। আর ফেরি থেকে টরন্টো ডাউন টাউন সিটি ভিউ দেখা যাচ্ছে। সবচেয়ে লম্বা যে টাওয়ারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশনস ফর মেনি টুরিস্টস ইজ সিয়ান টাওয়ার। হ্যাঁ, ফেরি থেকে সেই বিখ্যাত ল্যান্ডমার্ক সিয়ান টাওয়ার ক্লিয়ারলি দেখা যায়। আর আপনারা এখানে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির মানুষ দেখতে পাচ্ছেন, কারণ কানাডা হচ্ছে মাল্টিকালচারাল কান্ট্রি। আর টরন্টোকে সারা পৃথিবীর মধ্যে মোস্ট মাল্টিকালচারাল সিটি হিসেবে আখ্যায়িত করা হয়। এই তো আমরা কথা বলতে বলতে আর ফেরি রাইড নিতে নিতে অলমোস্ট পাড়ের কাছে চলে এসেছি। আমরা সেন্টার আইল্যান্ডে চলে আসছি, এখন পার্কের মধ্যে দিয়ে হাঁটছি। 11টা না 11:30 পর্যন্ত ফেরি চলাচল হয়, তাহলে এখানে ঘুরে দেখা যাবে। পিছনে ফোয়ারা আছে বিভিন্ন রকম লেকের মতো, এদিকে ব্রিজ, এই সাইডে আরো একটা লেকের মতো আছে। হ্যাঁ, এখনো বেশ মানুষ। কিছু অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে, পার্কটা খোলা আছে 9টা পর্যন্ত। হ্যাঁ, যারা নিজস্ব বাইক নিয়ে এসেছে তারা চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এমনিতে যেরকম এখানে বাইক রেন্ট করা যায়, বোট রেন্ট করা যায়, কায়াকিং, ক্যানোয়িং, তারপর প্যাডেল বোটিং, তারপর একটা আছে ট্রামের মতো নেওয়া যায়। তাহলে নেক্সট স্পটে যাই। নিয়েও একটা ট্যুরের মতো আছে, মানে যেরকম মানে মেইনলি এই আইল্যান্ড, টরন্টো আইল্যান্ডের মধ্যে যেসব গাছগুলো আছে ওই গাছগুলোর সাথে পরিচিত হওয়া বা ওগুলোকে চেনা, এটার জন্য একটা ট্রেইল আছে বা একটা ট্যুরের মতো আছে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে এই গাছগুলো আমার বেশ ভালো লাগে। হ্যাঁ,
ওকে আমাদের বাসার কাছে ট্রেলে একটা ছিল না এই ধরনের অনেকটা। হ্যাঁ, ও তোমার নাম মনে আছে? আমরা ভিডিও না করলে সবগুলো ভুলে যাব। আমরা হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে আসলাম। মাঝখানে ব্রিজ আর দুই পাশে হচ্ছে পানি। এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে। খুবই সুন্দর আকাশের রং আর সুন্দর ভিউ। এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, তাই সূর্যাস্তের সুন্দর একটা আভা আকাশে আর পানিতে দেখা যাচ্ছে। অনেক অন্ধকার বিভিন্ন জায়গা, বাট ক্লাউডগুলো এত সুন্দর, অ্যামেজিং। ওই পাশটাতেও পানি, ওইটা না? ওই পাশটা বললা যে শিশু পার্ক না? হ্যাঁ, ওটার পাশে এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা আমরা যাচ্ছি না। হ্যাঁ, শিশু পার্কের ওই দিকটা আমরা যাচ্ছি না। হ্যাঁ, ক্যারাসল ক্যাফে, রাইট। এই তো ড্রিঙ্কস তো বিক্রি করে, বারের মতো। আর এখানে মানুষ বোট চালায় না? হ্যাঁ, ওখানে যে ফোয়ারাটা দেখছি সামনে, আমি দেখতে পাচ্ছি না কোথায় ফোয়ারা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কাছে থেকে সুন্দর লাগে, নাইস। এই যে কত সুন্দর ভিউ এই পাশটা, আর এই পাশটাতে হচ্ছে ফোয়ারা। এখানে হচ্ছে সানকি, আর এইদিকে হচ্ছে সানগ্লাস খোঁজা হচ্ছে। আর কোনটা কে ফার্স্ট হলো? আমরা হচ্ছে হেঁটে ওই বিচের কাছে যাচ্ছি, ওই যে দূরে ওইখানটাই হেঁটে যাচ্ছি আমরা। এই জায়গাটা মনে হচ্ছে মিনি বোটানিক্যাল গার্ডেন। হ্যাঁ, বেশ কিছু সাজানো, বেশ ফুল না? এই পাশটাতেও ফুল, হ্যাঁ অনেক সুন্দর। আর এই পাতাগুলো দেখো, মনে হচ্ছে যে ফ্রোজেন না, মনে হচ্ছে যে বরফ। বিভিন্ন কালার, হ্যাঁ যেরকম বোটানিক্যাল গার্ডেনে গেলে এই ধরনের অনেক কিছু থাকবে। অনেক সিগাল। আর এই দুই পাশটাতে সুন্দর ফোয়ারা দিয়েছে। আমরা পার্কে হাঁটছিলাম আর বিচের দিকে যাচ্ছিলাম, পেছন ঘুরে দেখি যে এখানেও সিএন টাওয়ার হচ্ছে, পিছু ছাড়ছে না। এখানে একটা বিচ হাউস, বিভিন্ন রকম খাওয়ার দোকান আছে, যেমন পিজা, তারপরে ধরো বিভার টেলস, আচ্ছা কর্ন, এটা জিনিস, কিন্তু এখন মনে হয় বন্ধ। আমরা পুরো জায়গাগুলো ঘুরে দেখছিলাম আর এখন বিচ এরিয়াতে চলে এসেছি। বিচ থেকে এসে মানুষ পা ধুচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, বাট অনেকেই পানিতে নেমে এখনো মজা করছে। অনেকে পা ভিজিয়ে পাড়ের কাছে দিয়ে হাঁটছে, কেউ পাড়ে বসে আছে, আবার কেউ কেউ এখনো গা ডুবিয়ে রেখেছে। মজা যেন আর শেষ হচ্ছে না। আর আকাশের রংটা এত সুন্দর, এত কালারফুল, দেখে মনে হচ্ছে যেন অরোরা তৈরি হয়েছে। এক মনে তাকিয়ে থাকার মতো। আসলে এখানে কিছু না করে বসে থাকলেও অনেক শান্তি। আর এদিকে অ্যাক্টিভিটিও শেষ হচ্ছে না, মানুষ এখনো স্পিডবোট চালাচ্ছে, পুরো দমে মজা করে যাচ্ছে।
আর ওপর থেকে একদল মানুষ জড়ো হয়ে এগুলো এনজয় করছে। রাত হয়ে গেছে, আমরা ফেরত যাচ্ছি। আর আমরা ফেরি ধরবো, আবার ফেরিতে উঠবো। আর এই পাশটা অনেক সুন্দর, ডাউনটাউনের রাতের ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, আপনাদেরকেও দেখাচ্ছি। তো এটা হচ্ছে টরন্টো ডাউনটাউন রাতের ভিউ। অনেকেই শহরের ব্যস্ত জীবনযাত্রা পছন্দ না করলেও ব্যস্ততম এই শহরের রাতের সৌন্দর্য দূর থেকে দেখতে কতই না সুন্দর। আমরা আবার ফেরিতে উঠে গেছি, আস্তে আস্তে শহরের আরও কাছে চলে আসছি। আর শহরটা দেখতে আরও জাঁকজমক লাগছে। সিএন টাওয়ার আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই টাওয়ার নর্থ আমেরিকার মধ্যে, এমনকি সম্পূর্ণ পশ্চিম গোলার্ধের মধ্যে সবচেয়ে উঁচু ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার। আর আমি প্রথম যে বছর কানাডায় আসি, সেই বছরের প্রথম মাসে সিএন টাওয়ার সহ বেশ কিছু ল্যান্ডমার্ক ঘুরে দেখেছিলাম। 6 বছর আগের তোলা সিএন টাওয়ারের কিছু ছবি আপনারা দেখে নিন। আপনাদের কারো যদি সেন্টার আইল্যান্ডে আসার প্ল্যান থাকে, তাহলে বেশ সকালবেলা রওনা দেওয়াটাই ভালো। তাহলে পুরো দিনটা পাওয়া যাবে, কারণ এখানে অনেক কিছুই করার আছে। আর আপনাদের কার কোনটা ভালো লাগে, বিজি এরিয়া নাকি কোয়াইট সিটি, নাকি দুইটার মাঝামাঝি একটা কিছু? যাই হোক, আমাকে লিখে জানাতে পারেন। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের শেয়ার করতে পারেন। আবার দেখা হবে অন্য একটি নতুন ব্লগ নিয়ে। আর নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং ডিলাইটফুল হাইলাইটস। টেক কেয়ার এভরিওয়ান। লটস অফ লাভ ফ্রম আস। বাই বাই।